ডান হাতের শাহাদাত আঙ্গুলে 3 বার পাঠ করুন। ভালোবাসবে, বসে আসতে বাধ্য হবে, তারপরে হচ্ছে 100% এটার ফলাফলটা আপনি পেয়ে যাবেন। এই যে ডান হাতের শাহাদাত আঙ্গুল, এই যে আমাদের যে ডান হাত, এটা কিন্তু শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটা আমাদের অনেকভাবে ব্যবহৃত হয়। যখন আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে কিন্তু আমরা শাহাদাতের সাক্ষী প্রদান করি, আঙ্গুলটাকে আমরা উঁচা করি। উঁচা করি না? উঁচা করি। এই জন্যে মনে করেন, আপনি যদি কাউকে বাধ্য করতে চান বা বশ করতে চান, অথবা আপনার স্ত্রী আপনাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না, এখন আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রী যাতে করে আপনাকে আগের মতো মোহাব্বত করে, আপনার স্ত্রী যাতে করে আপনাকে আগের মতো ভালোবাসে, প্রায়োরিটি দেয়। কারণ স্বামী আর স্ত্রী একই চাঁদের নিচে থাকার পরে যদি একজন আরেকজনকে ভালো না বাসে, এটা কিন্তু সবচাইতে বড় একটা দুঃখজনক বিষয়। এখন অনেক ফ্যামিলি আছে এমন, জানেন, কারণ তারা কাহারও কাছে বলেও না, আবার সহ্য করতেও পারে না। কারণ আমি যদি আমার স্ত্রীর কথাগুলা বলি মানুষের কাছে, তাহলে এক মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। আবার ওই নারীটাও চিন্তা করে, আমি যদি আমার স্বামীর কথা বলি আরেকজনের কাছে, সেও হাসাহাসি করবে। এই জন্যে শর্মিন্দা হয়ে, নিজেরা লাজুক হয়ে, এই শরমের কথাগুলা, লজ্জার কথাগুলা তারা কাহার কাছে বলে না, বুকে এই কষ্টগুলা জমা করে রেখে দিয়েছেন। কারণ আমি যদি আমার স্বামীর বদনাম করি, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি যদি আমার স্ত্রীর বদনাম করি, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। কারণ স্বামী পরকিয়া করে, স্বামী আরেকজনের সাথে তার এফিয়ার চলতেছে, পরকিয়া করে, কিন্তু তার নিজের ঘরের স্ত্রী অনেক সুন্দর। এত সুন্দর স্ত্রীকে ঘরে রেখে অন্য একটা নারীর সাথে পরকিয়া করে, ওই নারীটা এই জিনিসটা কিভাবে সহ্য করে আপনি বলেন তো? নারীরা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর বাক একজন নারী স্বচক্ষে আরেকজন নারীকে দিবে, এটা কখনো সহ্য করতে পারে না। অনেক কষ্ট নিয়ে সেই নারীটা বেঁচে আছে। তাহলে আমি আপনাকে বলবো মা, আমি আপনাকে বলবো বাবা, লা তাহজান, অবশ্যই টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হয়েন না। আল্লাহ আমাদের সাথে আছে, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলার কাজগুলো আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা রাস্তা, পথ আমার আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রাখি। তাহলে আমার মা, আমার বাবা, আপনি কি করবেন, কি আমলটা আপনি করবেন শোনেন। প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি সকালে অথবা আসরের নামাজের পরে যে কোনো 2 সময়ের যে কোনো এক সময় আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী যদি পরকিয়া করে, আমার আল্লাহ তার অন্তরের ভিতরে পরকিয়া ডিলিট করে দিয়ে আপনার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দিবেন। আমলটা কখন আপনি করবেন? ফজরের পরে অথবা মাগরিবের পরে বা আসরের পরে আপনি করবেন। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আপনি পড়বেন, তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি 1 বার, 2 বার, 3 বার আপনি করবেন। এইগুলা কমপ্লিট হওয়ার পরে শাহাদাত আঙ্গুলটা এইভাবে রাখবেন। তারপরে আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আপনি কি করবেন? আপনি মনে করবেন যে আপনার স্ত্রী শাহাদাত আঙ্গুলটার মাঝে আছে। আপনি বলবেন, আল্লাহ আমার স্ত্রী আমাকে আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না। আল্লাহ আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দাও। এইভাবে ফু দিবেন। তারপর আবার পড়বেন সূরা ইখলাস। এইভাবে সূরা ইখলাস 3 বার আপনি পড়বেন। 3 বার পড়ার পর 3টা ফু দিবেন। হাতটা এইভাবে বন্ধ করে দিবেন। তারপরে আপনি আবারও 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে হাতটা ছেড়ে দিবেন। আপনার আমল করা শেষ। এই নিয়মে আপনি আমলটা লাগাতার 21 দিন আপনি করেন। 21 দিন আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামীর পরকিয়া বন্ধ হবে।
আপনার স্ত্রী দেখবেন আপনাকে আগের মতো ভালোবাসছে না, সেই স্ত্রী দেখবেন আগের চাইতেও তুলনামূলকভাবে তার ভালোবাসার হার আরো বেড়ে যাবে, পার্সেন্টেজটা আরো বেড়ে যাবে। এই জন্য এগুলো হচ্ছে হালাল। একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নেবেন, যদি একটু আমল করার প্রয়োজন হয় তাহলে একটু আমল করবেন। আল্লাহ পাক আমাদের সবাই স্বামী স্ত্রীর মাঝে মিল মুহাব্বত ভালোবাসা যেন পয়দা করে দেন।